আসসালামু আলাইকুম। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আলোচনা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় মূলত কানাডাতে বর্তমানে যারা বসবাস করছেন সিটিজেন হিসেবে, পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে, টেম্পোরারি রেসিডেন্ট হিসেবেও যারা বসবাস করছেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত সবার জন্যে একটি বিশেষ বেনিফিট প্রদান করা হবে 15ই অক্টোবরে। সেটা হচ্ছে কার্বন রিবেট বেনিফিট। এই বেনিফিটটি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। আপনারা যারা এই বেনিফিটের বিষয়ে অবগত নন তাদেরকে অবগত করা, যারা অবগত আছেন তাদেরকে সচেতন করা এবং যারা ভবিষ্যতে আসবেন তাদেরকে ওই বিষয়গুলো সম্পর্কে জানানোর তাগিদেই মূলত আমাদের আজকের এই টপিক্সটি সিলেক্ট করা। নিউ ক্লাইমেট অ্যাকশন ইনসেন্টিভ পেমেন্ট টু বি সেন্ট অন অক্টোবর 15 তারিখে মূলত এই বেনিফিটটা আপনারা পাবেন। The Climate Action Incentive Payment, now known as Canada Carbon Rebate, তো এই কানাডা কার্বন রিবেট এটার জন্যই মূলত সিআরএ থেকে 8টি কানাডিয়ান প্রভিন্সে মূলত 15ই অক্টোবরে এই বেনিফিটটি প্রদান করা হবে। CCR or CIP is a critical financial relief measure designed to help Canadian households offset the increased cost associated with the federal carbon pollution pricing. তো এটি হচ্ছে ইনক্রিজ কস্টটাকে মিট করার জন্যে এটা একটা ইনসেন্টিভের মতো মূলত এটা একটা গভর্নমেন্টের পক্ষ থেকে একটি ইনসেন্টিভ। তো এই ইনসেন্টিভটি প্রদান করা হবে উইথ several key changes including adjustment to eligible criteria, an increase in rural supplement benefits and updated payment schedules. It's crucial to understand how these modifications will impact both existing recipients and newcomers to Canada. Whether you are a Canadian resident, an immigrant, an international student, or a temporary worker, this guide will walk you through everything you need to know about the CCR, including eligibility, how to apply, payment amounts by province and upcoming changes. তো আজকের যে টপিকসগুলোকে কভার করা হবে সেটার একটা সামারি আপনারা এই স্লাইডে বুঝতে পারলেন। এখানে স্টুডেন্ট, টেম্পোরারি ওয়ার্কার তাদেরও কিন্তু ইনক্লুড করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়নি। তো এখানে প্রশ্ন আসে কানাডা কার্বন রিবেটটা আসলে কি? কানাডা কার্বন রিবেট ইজ এ ট্যাক্স ফ্রি পেমেন্ট প্রোভাইডেড টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ লিভিং ইন প্রভিন্স হোয়ার দি ফেডারেল কার্বন প্রাইসিং সিস্টেম অ্যাপ্লাইজ। তো এটি ট্যাক্স ফ্রি পেমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে লিভিং ইন প্রভিন্স হোয়ার ফেডারেল কার্বন প্রাইসিং সিস্টেম অ্যাপ্লাইজ, যে সমস্ত প্রভিন্সে, এখানে মূলত 8টি প্রভিন্সে ফেডারেল কার্বন প্রাইসিং সিস্টেম অ্যাপ্লাইড, সেই প্রভিন্সগুলোতেই মূলত এই বেনিফিটটা দেওয়া হবে। The rebate is part of the government effort to return proceeds from the federal carbon pricing system back to households. By directly distributing these funds, the government aims to make carbon pricing more equitable and help mitigate the increased cost of energy consumption. তো নেক্সট পেমেন্ট যেটা হবে 15ই অক্টোবর 2024-এ, সেটা আপনাদেরকে আমরা বলেছি আগে। This payment will cover the final quarter of the year and depending on your eligibility, the amount will be based on your province of residence and family size. Payment will be distributed automatically to eligible individuals through the Canada Revenue Agency. তো Canada Revenue Agencyর মাধ্যমে মূলত এই বেনিফিট আপনারা পাবেন। এটার জন্য যে এলিজিবিলিটির প্রয়োজন রয়েছে সেটা একটু কথা বলি। এলিজিবিলিটি ফর দি কার্বন রিবেট ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টরস ইনক্লুডিং ইউর রিসাইডেন্স, ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যান্ড ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস। কানাডিয়ান সিটিজেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট যারা এখানে, তাদের মধ্যে যে সমস্ত বিষয় থাকতে হবে, বি এ রেসিডেন্ট অফ কানাডা, তারপর এখানে বলা হচ্ছে ইউ মাস্ট লিভ ইন ওয়ান অফ দি প্রভিন্সেস হোয়ার দি ফেডারেল কার্বন প্রাইসিং সিস্টেম ইজ in effect as of 2024. This includes Ontario, Alberta, Saskatchewan, Manitoba, Prince Edward Island, New Brunswick, Nova Scotia, Newfoundland, Labrador. যে প্রভিন্সের বাসিন্দারা এই বেনিফিটটা পাবেন, যারা সেখানে কন্টিনিউ বসবাস করেন, এই ধরনের ব্যক্তিরাই মূলত বেনিফিট পাবেন এই প্রভিন্সগুলোতে যারা বসবাস করেন। এবং এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আপনার বয়স অবশ্যই 19-এর উপরে হতে হবে। 19-এর নিচে হলে আপনার এই বেনিফিটটা পাবেন। ইফ ইউ আর এ আন্ডার 19 ইউ ক্যান স্টিল কোয়ালিফাই ইফ ইউ আর ম্যারিড অর হ্যাভ এ চাইল্ড। অর্থাৎ 19 বছরের নিচে যদি আপনার বয়স হয় সেক্ষেত্রে আপনি তখনই কোয়ালিফাই হবেন যদি আপনি ম্যারিড হন এবং আপনার চিলড্রেন থেকে। আর তা না হলে সিঙ্গেল যদি 19 বছরের নিচে থাকেন তাহলে আপনি এই বেনিফিটটা পাবেন না।
File your tax. You must file a tax return for the previous tax year 2023 to be eligible for 2024 CCR. Not be claimed as a dependent. If you are claimed as a dependent by another person or their tax return, you want to receive a separate payment. Eligibility for temporary resident on study permit and work permit. এবার আমরা আসি টেম্পোরারি রেসিডেন্টদের ক্ষেত্রে, যারা কানাডাতে বর্তমানে বসবাস করতেছেন তারা হয়তো আমাদের আলোচনাগুলো শুনতেছেন। ওয়ান অফ দি সিগনিফিক্যান্ট আপডেটস ফর দি 2024 পেমেন্ট সাইকেল is the inclusion of certain temporary residents such as individuals and study permit or work permits. তো তাদেরকেও মাহরুম করা হবে না, তাদেরকেও দেওয়া হবে। টু কোয়ালিফাই ইউ মাস্ট, নিচের কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে। হ্যাভ এ ফাইল্ড এ ট্যাক্স রিটার্ন, আপনার অবশ্যই ট্যাক্স ফাইল থাকতে হবে 2023 tax and declared your residency in a province that participate in the CCR program. তো যে 8টি প্রভিন্সের কথা বলা হয়েছে সেই 8টি প্রভিন্সের মধ্যে বসবাস করতে হবে। 2023 সালে যদি ট্যাক্স ফাইল থাকে তাহলে তারা এখানে এই সুযোগটি পাবেন। এটা কিন্তু টেম্পোরারি রেসিডেন্টদের জন্য, কারণ টেম্পোরারি রেসিডেন্টদের জন্য একটা লং টাইম যে তারা বসবাস করতেছে সেটার প্রুফ দিতে হয়। যারা পার্মানেন্ট রেসিডেন্ট এবং সিটিজেন তারা তো অলরেডি কানাডাতে থাকতেইছেন, এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। রিসাইড ইন পার্টিসিপেটিং প্রভিন্স, তো কোন কোন প্রভিন্সে বসবাস করলে এই সুযোগটা পাবেন আবার দেখুন এখানে। অন্টারিও, অ্যালবার্টা, সাসকাচুয়ান, ম্যানিটোবা, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নিউ ব্রান্সউইক, নোভা স্কোশিয়া, নিউ ফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর। হোল্ড এ ভ্যালিড পারমিট. Your study permit or work permit must be valid as of the date of your application for the CCR. How to apply for the Canada Carbon Rebate? For most residents, the Canada Carbon Rebate is issued automatically if you meet the eligibility criteria. File your 2023 tax return, যেটা একটু আগে বললাম, the CCR administered by CRA by eligibility is based on your tax filing. Ensure you file your taxes even if you have no income. আপনার ইনকাম থাক বা না থাক, রিসেন্ট টাইমে আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন ওয়ার্ক পারমিট আছে কিন্তু কোনো ইনকাম নাই, চাকরি নেই, তারও কিন্তু ট্যাক্স ফাইল থাকতে হবে। ট্যাক্স ফাইল থাকলে আপনার বেশি বেনিফিট পাবেন। অ্যাজ দিস ইজ ওনলি ওয়ে টু রিসিভ দি পেমেন্ট, তার মানে এই পেমেন্টটা নিতে হলে আপনার 2023 সালের ট্যাক্স রিটার্ন থাকতে হবে। যাদের নাই 24 সালের এসে ট্যাক্স রিটার্ন করলে 25 সালে গিয়ে বেনিফিট পাবেন। আপডেট ইউর অ্যাড্রেস ইফ ইউ হ্যাভ এ মুভড, যদি কেউ অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে সে অনলাইনে অ্যাড্রেসটি আপডেট করে নেবেন। হাউ ক্যান নিউ কামার্স টু কানাডা ক্লেম CAIP or CCR? ইফ ইউ আর নিউ কামার, যারা নতুন আসতেছেন তাদের মধ্যে যারা শুনতেছেন, ইফ ইউ আর নিউ কামার টু কানাডা you can apply for the Canada Carbon Rebate by one of the below method depending on whether you have a kids or not. If you have a child, fill out, এখানে আপনার একটি ফর্ম ফিল আউট করতে হবে, ফর্ম RC66। Canada Child Benefit Application includes federal, provincial and territorial programs. এখানে এই যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে শুধুমাত্র এই কার্বন রিবেট বেনিফিটের জন্য না, চাইল্ড বেনিফিট বা অন্য যত বেনিফিট আছে সবগুলো এখানে কিন্তু আর্টিকেল এখানে তুলে ধরা হয়েছে, যে আপনি কানাডা যে কোনো ট্যাক্স বেনিফিট নিতে চাইলে অন্যান্য যেগুলো আছে সেগুলোর জন্য আপনার ট্যাক্স ফাইলটা আগে করতে হবে নতুন আসার সাথে সাথে। এরপরে আপনার RC66 SCH এই ফর্মটি কমপ্লিট করবেন। স্ট্যাটাস ইন কানাডা অ্যান্ড ইনকাম ইনফরমেশন ফর দি কানাডা চাইল্ড বেনিফিট অ্যাপ্লিকেশন। তো আপনি আপনার অবস্থাটা সেখানে জানান দেবেন যে আপনি কোন স্ট্যাটাসে আছেন, কি স্ট্যাটাসে বসবাস করতেছেন। ইফ ইউ ডু নট হ্যাভ এ কিড, যদি কিড না থাকে তাহলে আপনার RC151 GST HST ক্রেডিট অ্যান্ড কানাডা কার্বন রিবেট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়ালস, এই ফর্মটি ফিল আউট করতে হবে, অর্থাৎ RC151। তো এখান থেকে আপনি বেশ কিছু বেনিফিট পাবেন। যারা নতুন করে ফর্ম ফিল আউট করতেছেন তারা শুধুমাত্র কার্বন রিবেট বেনিফিটই পাচ্ছেন না, অন্যান্যগুলোও পাচ্ছেন। হাউ মাচ ইজ দি ক্লাইমেট অ্যাকশন ইনসেন্টিভ পেমেন্ট? দি অ্যামাউন্ট you receive from Canada Carbon Rebate depends on your province of residence, family size and whether you qualify for the rural supplement. তো এখানে আমরা প্রভিন্স টু প্রভিন্স এই বেনিফিটগুলো নিয়ে কথা বলবো। আপনারা জেনে নেবেন আপনি যে প্রভিন্সে আছেন তা সেটার মধ্যে এটা পড়ে কিনা, তাহলে সেই বেনিফিটের জন্য আপনি আশা করতে পারেন, যেটা 15 অক্টোবর থেকে আপনারা পাবেন। আমরা প্রথমে এসেছি অ্যালবার্টাতে 225 ফর ইন্ডিভিজুয়াল, 112.50 ফর স্পাউস আর কমলা পার্টনার, 56.25 পার চাইল্ড এবং 112.50 ফর ফার্স্ট এলিজিবল চাইল্ড ইন এ সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি। দি রুরাল সাপ্লিমেন্ট ইজ, এখানে রুরাল সাপ্লিমেন্ট বেনিফিটও পাবেন 45 ফর অ্যান ইন্ডিভিজুয়াল, 22.50 ফর স্পাউস কমলা, 11.25 ফর এলিজিবল চাইল্ড, 22.50 ফর দি ফার্স্ট এলিজিবল চাইল্ড।
তো এখানে এই প্রভিন্সে দুইটি বেনিফিট পাচ্ছেন, দুইভাবে বেনিফিটটা পাচ্ছেন, এটা জেনে রাখলেন। সাসকাচুয়ানে আমরা আসি। 188 ফর ইন্ডিভিজুয়াল, 94 ফর স্পাউস, 47 ফর এলিজিবল চাইল্ড আন্ডার এজ 19, 94 ফর ফার্স্ট এলিজিবল চাইল্ড ইন এ সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি। দি রুরাল সাপ্লিমেন্ট বেনিফিট যেটা পাবেন এক্সট্রা সেটা হচ্ছে 37.60 ফর ইন্ডিভিজুয়াল, 18.80 ফর স্পাউসের কমলা পার্টনার, 9.40 ফর এলিজিবল চাইল্ড, 18.80 ফর দ্য ফার্স্ট এলিজিবল চাইল্ড ইন এ সিঙ্গেল প্যারেন্ট। ম্যানিটোবা প্রভিন্সের জন্য 150 ফর ইন্ডিভিজুয়াল, 75 ফর স্পাউস, 37.50 ফর এলিজিবল চাইল্ড আন্ডার দি এজ অফ 19, 75 ফর ফার্স্ট চাইল্ড এলিজিবল চাইল্ড ইফ এ সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি। রুরাল সাপ্লিমেন্ট বেনিফিট এখানে $30 ফর ইন্ডিভিজুয়াল, $15 ফর স্পাউস, 7.50 পার এলিজিবল আন্ডার দি এজ অফ 19, 15 ফর দি ফার্স্ট চাইল্ড ইন এ সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি। এবার আমরা আসি অন্টারিও প্রভিন্সে। $140 ফর সিঙ্গেল ব্যক্তির জন্য, $70 তার স্পাউসের জন্য, $35 তার প্রত্যেক বেবির জন্য যাদের বয়স 19, কিন্তু যদি কেউ সিঙ্গেল প্যারেন্ট হয় তাহলে তার ফার্স্ট চাইল্ডের জন্য $70 কানাডিয়ান ডলার। রুরাল সাপ্লিমেন্ট বেনিফিট তারা পাবেন $28 একজন ব্যক্তির জন্য, $14 স্পাউসদের জন্য, $7 এলিজিবল ব্যক্তি এলিজিবল চাইল্ড বিলো 19, $14 যারা সিঙ্গেল প্যারেন্ট তাদের চিলড্রেনদের জন্য। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড $110 ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, $55 ফর স্পাউস, $27.50 ফর এলিজিবল চাইল্ড, $55 for the first eligible child. The rural supplement is included in the base amount for Prince Edward Island. এরপরে নিউ ব্রান্সউইকে আসলাম। $95 ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, 47.50 ফর স্পাউস, 23.75 ফর সিঙ্গেল চাইল্ড, 47.50 ফর ফার্স্ট চাইল্ড। এখানে রুরাল সাপ্লিমেন্ট বেনিফিট $19 ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ও 9.50 ফর স্পাউস, 4.75 ফর এলিজিবল চাইল্ড, 9.50 ফর ফার্স্ট এলিজিবল চাইল্ড। এরপর নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর $149 ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, 74.50 স্পাউসদের জন্য, 37.25 প্রত্যেক বাচ্চাদের জন্য যাদের বয়স 19-এর নিচে, 74.50 ফর ফার্স্ট এলিজিবল চাইল্ড ইন এ সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি। এরপর রুরাল বেনিফিট পাবেন তারা ওই প্রভিন্সে 29.80 হচ্ছে সিঙ্গেল ব্যক্তির জন্য, স্পাউস থাকলে তাদের জন্য অ্যাডিশনাল 14.90, বাচ্চা থাকলে বিলো 19 পার বাচ্চায় এখানে আপনি 7.45। এরপরে হচ্ছে সিঙ্গেল প্যারেন্টের জন্য তার ফার্স্ট চাইল্ডের জন্য 14.90। নোভা স্কোশিয়া আমাদের লাস্ট প্রভিন্স $103 ফর ইন্ডিভিজুয়াল, 51.50 এটা হচ্ছে স্পাউসদের জন্য, 25.75 প্রত্যেক চাইল্ড যারা 19 বছরের নিচে, সিঙ্গেল প্যারেন্টের জন্য ফার্স্ট চাইল্ডের জন্য 51.50 কানাডিয়ান ডলার। রুরাল বেনিফিট এখানে সিঙ্গেলের জন্য 20.60, এরপরে হচ্ছে স্পাউসের জন্য 10.30, চিলড্রেনের জন্য বিলো 19 সবার জন্য পার হেড 5.15, এবং এখানে চাইল্ড চিলড্রেন উইথ সিঙ্গেল প্যারেন্ট 10.30। তো অ্যাকশন ক্লাইমেট ইনসেন্টিভ পেমেন্ট ডেটস ফর 2024-25 এখানে জানেন যে আপনারা 15 তারিখে পাবেন। আর হচ্ছে 2025 সালে যে ডেটগুলো আফটার অক্টোবর 15 যারা আজকে শুনতেছেন তারা এই ডেটগুলো নিয়ে নেবেন, মনে রাখবেন। এই একই ধরনের বেনিফিটগুলো কিন্তু 2025 সালের 15 জানুয়ারিতে পাবেন, 2025 সালের 15 এপ্রিলে পাবেন এবং 2025 সালের 15 জুলাই পাবেন। তো পরবর্তী ডেটগুলো জানা হলো, যারা নতুন করে কানাডায় আসতেছেন, নতুন করে ট্যাক্স ফাইল করতেছেন, তারা কিন্তু এই বেনিফিটগুলোর জন্য আবেদন করবেন যদি 2023 সালে ট্যাক্স ফাইল না থাকে। আর যদি ট্যাক্স ফাইল থাকে তাহলে তো আপনি এখনও ক্লেম করতে পারবেন। যাদের নেই তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। এখানে নতুন একটা পরিবর্তন আছে, এটা উল্লেখ করা হয়েছে, আমরা আলোচনা সংক্ষিপ্ত করব। আরও কিছু আনুষঙ্গিক কথা রয়েছে এখানে, আপনারা দেখে নেবেন। এখানে আপনার কিছু প্রভিন্সে এই বেনিফিটটা বাড়ানো হয়েছে। দি ইনক্রিজ পেমেন্ট উইল ভ্যারি বেসড অন ইউর প্রভিন্স, বাট হিয়ার ইজ এ এক্সাম্পল অফ দি নিউ রুরাল সাপ্লিমেন্ট রেটস। তো এখানে রুরাল সাপ্লিমেন্ট রেটের একটা কোটেশন আপনি দেখতে পাচ্ছেন। আমি টেনে যাচ্ছি স্লাইডগুলো। তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যা আজকে আলোচনাগুলো শুনলেন, এই আলোচনাগুলো জেনে আপনাদের অনেকেই উপকৃত হবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ এখানে অনেকে এই বিষয়গুলো জানেন না, বোঝেন না, তাদের জন্য এই তথ্যগুলো জেনে অবশ্যই উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।